পেরেছি শুধু নীলপুরবাসী নয় গোটা বর্ধমানবাসী যেভাবে সহযোগিতা পেয়েছি আমরা সাইজের আংটি, এগুলো সব আংটি। এই আংটিগুলোর খুব চল, সবাই খুব পড়ছে এই আংটিগুলো। হ্যাঁ, আজকে কার জন্য এখানে এসেছি আমরা? ইয়েস, আজকে চিৎকার করতে করতে যদি গলার আওয়াজ বসে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমরা আবারও চলে এসেছি একটা মেলায়, সেটা হলো তোমাদের সবার প্রিয় আরো একটা খাদ্য মেলায়। এই খাদ্য মেলাটা কিন্তু হলো নীলপুর যুব খাদ্য মেলা। আজকে থেকে কিন্তু নীলপুর যুব খাদ্য মেলাটা শুরু হলো, আর আগামী 5 দিন চলবে। তো মাঠে অলরেডি চলে এসেছি, আর এখানে কিন্তু আজ স্পেশাল অতিথি আছে, দেব আসার কথা। তো আমরা এখানে চলে এসেছি, আর এখানে বড় ফাংশন হচ্ছে, উৎসব হচ্ছে, সেটা তোমরা দেখাচ্ছি, তোমরা দেখো। অবশ্যই কিন্তু দেব আসার জন্যই কিন্তু আজকে মাঠে এত ভিড়। চলো দেখি। এখানে কিন্তু সায়নী ঘোষও এসেছেন, আরো বিভিন্ন কিন্তু মানে টেলিভিশনে অনেক তারকারাই কিন্তু আসেন, প্রতি বছরই কিন্তু এখানে এরকম হয়। সব তারকারা কিন্তু এখানে আসেন, বিশিষ্ট অতিথিরাও কিন্তু এখানে আসেন, অনেক সিঙ্গাররাও আসেন। 5 দিন ধরে কিন্তু এই নীলপুর যুব উৎসব কিন্তু পালন করা হয়। তো দেখো, স্টেজে আমরা তোমার ডাইরেক্ট দেখাচ্ছি, তোমরা দেখো। সামনে আসতে অনুরোধ জানাচ্ছি, ফ্রেম বন্দি হচ্ছে এই সুন্দর মুহূর্তটা। একটা জোরে হাততালি, আরো অনেকটা জোরে হাততালি চাই। এইটুকু হাততালিতে তো বর্ধমানের এনার্জি নেই। মানে মাঠে কিন্তু বিশাল ঠান্ডা আর প্রচুর লোকজন। ততক্ষণ এখনো ফাংশন শুরু হোক, সব এখন সবাইকে মানে সম্বর্ধনা জানানো হচ্ছে, তারপর ফাংশন শুরু হোক, আর আমরা একটু মাঠে ঘুরি। আসল কিন্তু এটা হলো খাদ্য মেলা, তো প্রচুর তো অসংখ্য খাবারের স্টল বসেছে। আর এবারে কিন্তু মাঠটা কিন্তু চেঞ্জ হয়েছে, যেখানে এই যুব উৎসবটা হচ্ছে। আগে কিন্তু নীলপুরের জাগরণী সংঘের মাঠে হতো, প্রতি বছর দেখেছি, কিন্তু এবারে ওইদিকে হচ্ছে না। এটা হলো বিবেকানন্দ কলেজ মোড় থেকে সোজা চলে আসতে হবে, এসে যে বড় মাঠটা রয়েছে সেখানেই কিন্তু হচ্ছে এই নীলপুর যুব খাদ্য উৎসব। মেলাটা কিন্তু আজ থেকে শুরু, আজকে থেকে 13ই জানুয়ারি, আজকে 13ই জানুয়ারি, আজ থেকে মোট 5 দিন কিন্তু এই মেলাটা হবে। তো চলো, এখানে মাঠের চারদিকে প্রচুর খাবারের স্টল বসেছে, সেগুলোই আস্তে আস্তে ঘুরে দেখি। আর এই যখন ফাংশন হবে তখন দেখাবো, আমরা যতক্ষণ আছি দেখাবো। ততক্ষণ চলো খাবারের স্টলগুলো তোমাদেরকে একটু দেখাই। এই সমস্ত ব্যক্তিত্ব যারা সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের কাছে থাকেন, তাদেরকে পেয়ে আমরা আজ খুবই দেখতেই পাচ্ছ মাঠে প্রচুর লোক, আস্তে আস্তে কিন্তু ভিড় আরো বাড়ছে, কারণ এখনো মূল ফাংশনটা এখনো আরম্ভ হয়নি, সবে অতিথিদের সম্বর্ধনা জানানো হচ্ছে। এরপর দেখো মাঠে কিন্তু লোকের লোকারণ্য, আর বিশাল বড় মাঠ, আর মাঠের চারিদিকে রাউন্ড দিয়ে কিন্তু সব খাবারের দোকানগুলো বসেছে, আর মাঝখানটায় কিন্তু এই ফাংশনটা হচ্ছে। এই পিছনেও দেখো, পিছনেও আমার খাবারের স্টলগুলো আমরা এক ধার থেকে শুরু করলাম। দেখো এখানে কিন্তু ফার্স্টে বিরিয়ানির দোকান রয়েছে, অনির্বাণ বিরিয়ানির দোকান, তার পাশেই আছে মথুরা কেক, তারপরে বাঙালির বিখ্যাত দইওয়ালা, রসরাজ, বর্ধমানের বড় নামকরা মিষ্টির দোকান রসরাজেরও দোকান, তারপরে বিরিয়ানির তো অসংখ্য দোকান, তারপরে SRK কাবাব, এগুলো কিন্তু বর্ধমানে বেশ নামকরা মানে খাবারের দোকান। তো সবই কিন্তু পরপর পরপর বসেছে। তো চলো সামনে আরো দেখি। সব খাবারের দোকানগুলো কিন্তু এক ধার দিয়ে লাইন দিয়ে কিন্তু বসেছে। এই হলো মথুরা কেক, এটা তো জানা সমস্ত মেলাতেই থাকে, আর যেহেতু এটা খাদ্য মেলা সেই জন্য কিন্তু অসংখ্য খাবারের স্টল রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখো রসরাজেরও দোকান দিয়েছে, বর্ধমানে সব নামকরা মিষ্টির দোকানগুলোও কিন্তু এখানে দিয়েছে রসরাজ। সব মিষ্টি সাজানো হচ্ছে, এখনো সাজায়নি। ও পিঠে, উপরে এগুলো সব পিঠে, আর বেকড রসগোল্লা। আর এখনো স্ন্যাক্স এখনো বানানো হয়নি, বানাচ্ছে সবে, আজকে তো সবে দোকানটা আসলে খুললো। আর তো সীতাভোগ মিহিদানা তো থাকবে, এটা বর্ধমানের বিখ্যাত। আর এই সেই বিখ্যাত SRK কাবাব। মেলা তো SRK কাবাব ছাড়া হবেই না, সবাই বর্তমানে সবাই জানে SRK কাবাব খেতে কত ভালো, ভীষণ ভালো হয় এই SRK কাবাব। আমাদের মঞ্চ একেবারে
চা কফি স্টল, চা তো থাকবেই না এখানে, সব বিভিন্ন ধরনের চা কফি, তারপরে স্ন্যাক্স, বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে। আর তোমার সেই হালাল চিকেন দেখো, হালাল চিকেনের স্টল প্রতিটা মেলায় থাকে বলো। এদেরও স্ন্যাক্স গুলো কিন্তু খারাপ না, আর কম দামে এদের দোকানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে কম দামে ভালো খাবার এই হালাল চিকেনে পাওয়া যায়। দেখো না, পনির পাসিন্দা 50 টাকা, ফিশ ফ্রাই 50 টাকা, ফিশ ফিঙ্গার 50 টাকা, সব রয়েছে। মাননীয় শ্রী মুন্সি সিরাজুল মহাশয়কে আমরা মূল মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এই তো চিকেন টিক্কা 100 টাকা, এসব কাবাব কাবাব চলছে সব মেলায়। এই শীতের দিনে না সব কাবাব খেতে বেশি ভালো লাগে, ওই জন্য সবাই কাবাব খাচ্ছে। দেখো এই ঠান্ডায় কাবাবটাই ভালো লাগে বলো। চলো, এটা একটা সাইড ঘুরেছি, আরো ওইদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে। এটা জাস্ট আমরা স্টেজের সামনেই ঘুরছি, এরপর ওই সাইডে আরো প্রচুর খাবারের দোকান আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো খাবারের মেলা কেউ কিন্তু মিস করো না, সবাই চলে আসো তাড়াতাড়ি। এখন থেকে আজকে থেকে 5 দিন পরপর কিন্তু এই মেলাটা হবে, কেউ মিস করো না, চলে আসো। আর প্রতিদিন কিন্তু দারুণ দারুণ ফাংশন আছে, দারুণ দারুণ। তোমরা তো জানো সব বাইরে থেকে আর্টিস্ট এসে কিন্তু এখানে ফাংশনটা হয়। আর উদ্বোধন আজকে হবে কিন্তু দেবের হাত দিয়ে, দেব কিন্তু আসার কথা, এখনো আসেনি। আমরা আগে ভাগেই চলে এসেছি, দেখি আমরা যতক্ষণ আছি দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো। তো চলো ওদিকে আরো দেখি দোকান। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে আমাদের গার্গী নাথা মহাশয়া। আমরা তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনতে চাইছি। এখানে কিন্তু সেই টার্কিশ আইসক্রিমও রয়েছে, দেখো বিভিন্ন রকমের আইসক্রিমেরও স্টল রয়েছে। এটা সেই টার্কিশ আইসক্রিম বিভিন্ন এই করে করে, যে নানা রকম কায়দা কানুন করে করে না। তারপরে আছে দেখো কাবাবের দোকান, তারপরে প্রচুর কাবাবের দোকান দিয়েছে, রোলের দোকান, তারপরে কি এখানে চা, কেশর মালাই চা, এটা হলো মালাই চা, বুঝলে তো, মালাই চায়ের দোকান। হ্যাঁ, বেশ শীতের দিনে তো এগুলোই খেতে বেশি ভালো লাগে। পকোড়া, বিভিন্ন রকমের পকোড়া, তারপরে পাপড়ি চাট, ও সেই পাঁশকুড়ার চপ বাবা, সেই প্রতিটা মেলায় পাঁশকুড়া চপ। আগের মেলায় পাঁশকুড়ার চপ খেয়ে যা অবস্থা, যা বাজে ছিল বাবা, আর খাচ্ছি না। তারপরে রোল, তারপরে মিষ্টি, তারপরে মোমো টোমো স্টল গুলো সব ওইদিকে। এই সাইডটাই কিন্তু রয়েছে দেখো পাও ভাজি স্টল, ঘুগনি স্টল, ফুচকার স্টল, এছাড়াও আরো ভ্যারাইটিস আইসক্রিমের স্টল, সব রকম স্টল কিন্তু এই সাইডটাই রয়েছে। সেগুলো তোমরা এখানে আসলে দেখতে পাবে। পরপর পরপর প্রচুর খাবারের দোকান, অসংখ্য খাবারের। আর মাঠটা কিন্তু বিশাল বড়, মাঠটা বিশাল বড়। তোমরা এখানে কিন্তু অনেক খাবারের স্টলও রয়েছে। এবার সাথে কিন্তু কিছু কসমেটিক্সেরও দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে। এই মেলায় কিন্তু এইসবের খাদ্য মেলায় মানে সাথে সাথে খাবারের দোকানের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম আইটেমসেরও দোকান রয়েছে, যেরকম ব্যাগের দোকান, জুয়েলারির দোকান। পরপর পরপর দেখতে পাচ্ছি, এগুলোই দেখতে পাচ্ছি। ভাবলো শুধু খাবারের, এত বড় মাঠ তো শুধু খাবারের স্টল কেন রাখবো, এগুলো রেখেছে সাথে, ভালো তাই না। এইদিকেও চায়ের দোকান রয়েছে, ঘুগনির দোকান, তারপরে ফুচকা, আর বেশ কিছু জুয়েলারির দোকান। আমার মনে হয় আরো স্টল বাড়াবে, জানো তো, আজকে ফার্স্ট দিন তো, প্রথম দিন বলে। হ্যাঁ, এটা বাচ্চাদের খেলনাও রয়েছে, সাথে আবার ইয়ে রয়েছে, জুয়েলারি রয়েছে। খাবারের স্টল ওই দিকটাই তাই না, মেন খাবারের স্টল গুলো সব ওই দিকে দিয়েছে, নয় এই দিকটা একটু কম আছে। আসলে এদের কি মেন উৎসব হলো এদের ওই ফাংশনটা, তাই না, 5 দিন হেভি জবরদস্ত ফাংশন হয় কিন্তু ওদের। এই যে নীলপুর যুব উৎসব, যেটা মানে 5 দিন, টোটাল 5 দিন অনেক রাত পর্যন্ত বেশ জবরদস্ত ফাংশন হয়। ওটা দেখার জন্যই কিন্তু লোকে আরো বেশি আসে। সাথে তো খাবারের মেলা রয়েছে, ব্যাস এখান থেকে খেয়ে দিয়ে নাও, আর দাঁড়িয়ে বসে চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, বসে বসে ফাংশন। সেল সব 40 টাকা, যা নেবে সব 40 টাকা। কি কি আছে একটু দেখি। বা বেশ বড় বড় সাইজের আংটি দেখো, বেশ বড় বড় সাইজের আংটি, এগুলো সব আংটি। এই আংটিগুলোর খুব চল, সবাই খুব পড়ছে এই আংটিগুলো। হ্যাঁ, দারুণ লাগে দেখতে। এগুলো আরো বড় বড়,
আর এখানে তো সব বিভিন্ন রকমের হার রয়েছে। হার আমি পরি না যদিও, তবু আমার এই আংটি, কানের দুল এইগুলো দেখতে ভালো লাগে, তাই না? বেশ, দেখো চেরি ফল, সেই চেরি ফলের সেই কানের দুলগুলো। এই আংটিগুলো কেমন দাম আছে? সব 40? যা নেবে সব 40? কালো হয়ে যাবে না তো? দেখতেই কালো কালো লাগছে, যেন ভাবছি পরে দেখবো একটা। এই দেখো, এইগুলো কিরম বলো তো? এইরকম করে পরে আমার আঙুলে ঢুকছে না আবার। এই যে এই হলো, এই আঙুলে মাঝখানে আঙুলে পরে, এটা আবার বড় ছোট করা যায়। হ্যালো, ঢোল, আসলে এটা একটা ঢোল। এইটাই এখন ফ্যাশন, এইগুলোই সবাই পরে। এগুলো সব স্টোন সেটিং রয়েছে, আরো অনেক বড় বড় রয়েছে, দেখেছো? এগুলো খুব সুন্দর দেখতে লাগে, ম্যাচিং করে পরলে খুব ভালো লাগে এগুলো দেখতে। সব যা নেবে 40। এখানেও অনেক রকমের ভ্যারাইটিস চুড়ি রয়েছে। চুড়ি তো আমি কোনোদিন কোনো কালেই পরি না, আমার একদম ভালো লাগে না। এগুলো কাচের চুড়ি নয় কিন্তু, জানো তো? এগুলো না মোটা মোটা, এগুলো কিন্তু কাচের না। কাচের গুলো দেখতে ভালো লাগে, সরু সরু হয়, এগুলো মোটা মোটা। বিভিন্ন রকমের চুড়ি। ওদিকে দেব বাবাজি কখন আসবে, আমরা সেই জন্য দাঁড়িয়ে আছি, দেবকে দেখবো। রাত হয়ে যায় যদি আর থাকবো না, তাড়াতাড়ি চলে যাবো। এই যা ঠান্ডা পড়ছে, আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি একদম মাফলার ঘুরিয়ে সোয়েটার পরে আমি এসেছি। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, শরীরও খারাপ। চলো সামনে চা খাই, চলো এসো। তাহলে আমরা একটু গরম গরম চা খাই, এসো। এখানে আমরা চা খেতে এসেছি। আমরা যেখানেই যাই সন্ধ্যাবেলা হলেই একটু চা খাই। চা না খেলে শীতের দিনে ভালো লাগে, একটু গরম গরম চা খাই, তন্দুরি চা। আর কিছু খাই না খাই, চাটা খাই। ঠান্ডাটা কিন্তু ওরকম ভাবে নেই, তাই না? অল্প ঠান্ডা, কিন্তু ঠান্ডা লেগেছে বলে ওই জন্য না লাগছে ঠান্ডা। এই মাঠটা ওটার থেকে একটু বড় জায়গা। এটা অনেক বড় মাঠ, এটা। ওই মাঠটাও বড়, ওই মাঠটাও বড় ছিল। ওটা যেটা দুর্গাপুজো হতো, এটা তো দুর্গাপুজো হয় কি? এটা দুর্গাপুজো হয় না, না? এখানেও দেখেছো তো কতগুলো দোকান সব পরপর রয়েছে। অনেক খাবারের দোকান রয়েছে, সাথে কিন্তু কসমেটিক্স জুয়েলারিরও দোকান রয়েছে। বিশাল বড় মাঠ। মেলায় দেখো কত রকমের মুখোশ, বেলুন, এইগুলো কিন্তু থাকবেই। পাঁশকুড়ার চপ নিয়েই না তোমার সেই দিনের কথা আমার মনে পড়ে। সারা রাত বুক জ্বালা, পাঁশকুড়ার চপ খেয়েছিল আবার 2টো করে সেদিনকে। আর বলি, পাঁশকুড়া দেখলেই আমার ভয় লাগে, কারণ আমার বরে সারা রাত বুক জ্বালা, সারা রাত ঘুমাতে পারেনি। সেই দিনে ও 2খানা চপ খেয়েছিল, পাঁশকুড়ার চপ। বলে আর তুমি খেও না চপ কোনোদিন, পাঁশকুড়ার চপ। চলো বাবা, এই লাইটিং হচ্ছে দেখো, কত রকমের লাইটিং হচ্ছে দেখো। জুয়েলারি সব জায়গায় শুধু কানের দুল আর কানের দুল। বাবা রে, আমার বাড়িতে যত কানের দুল আছে তা দিয়েও তুমি একটা বড় ভালো মতোই দোকান দিতে পারবে, বুঝলে তো? সুপারস্টার বাংলার দেব একটু পরে এখানে উপস্থিত হবেন এবং হাজার হাজার মানুষ, মাঠ প্রায় আজকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মাঠটা ছোট জায়গায় চলো আমরা একটুখানি সামনে দাঁড়াই, সামনে ওখানে দাঁড়াই। এই ঘুরছি আর কি। আস্তে আস্তে লোকের ঢল আরো বাড়ছে। এবং মাঠেও প্রচুর লোক, আর প্রচুর পুলিশ আছে, কিন্তু পুলিশ পাহারা রয়েছে প্রচুর। যেভাবে আমাদের সাথে থেকে আমার এই দোকানগুলোতে দেখো আস্তে আস্তে কেমন ভিড় বাড়ছে। মানে আমি তো দেখছি ওই বিরিয়ানির দোকানটা লাইন দিয়ে, বিরিয়ানির দোকানে লাইন দেওয়া শুরু হয়ে গেছে। বাপরে, এই আজকে আর এই দিনকার লোকজন আর বাড়িতে কেউ খাবে না, বুঝতে পেরেছো তো? সব মেলা থেকেই খাবে। আমরা সেই ওই খাদ্যান নেশন মেলায় মনে আছে, সবাই এত খেতে ব্যস্ত, বাড়িতে কেউ মনে হয় সেই কদিন রান্না করে। তাই তো বলছি, বিরিয়ানির দোকানে লাইন দেখো। এত বিরিয়ানি খাওয়ার জন্য পাগল, ভেবে পাই না বাবা, এত বিরিয়ানি কি করে খায়, লাইন পড়ে গেছে।
মানে ফাংশন টাংশন চুলোয় যাক, আগে তো খাই। খাদ্য মেলা তো ওই জন্য আগে খাওয়ার জন্য। এই যে যে বিরিয়ানি দোকানে এত ভিড়, এটা কিন্তু হলো ডি বাপির বিরিয়ানি। ডি বাপির বিরিয়ানিটাই এখন তো নাম মনে হয় চেঞ্জ করে দিয়ে অনির্বাণস হয়েছে। ওই কি সব ঝামেলা ফামেলা হয়েছিল, তার থেকে নাম চেঞ্জ হয়ে এখন অনির্বাণস হয়েছে। কিন্তু এটা হলো ডি বাপির বিরিয়ানি, যেটা বর্ধমানে কিন্তু বড় একটা দোকান আছে এই ডি বাপির বিরিয়ানি, সেই জন্যই এত লাইন। মানে এদের বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো, খারাপ না, ভালো। আর ওই মিষ্টির দোকানটা বেশ ভালো ভিড় হচ্ছে, বুঝলো তো, বাঙালির বিখ্যাত দইওয়ালা। নানা রকমের বেক রসগোল্লা, নানা রকমের মিষ্টি রয়েছে ওই দোকানটাতে। এখানেও দেখো আরেক সাইডে দেখো দোকান বসেছে, যেমন ফুচকার দোকান, কেএফসির দোকান, তারপরে একটা জামা কাপড়েরও স্টল দেখতে পাচ্ছি। তার পাশে হলো চিত্র প্রদর্শনীরও স্টল বসেছে। আসলে কি একে একে স্টল সাজানো হচ্ছে, আজকে প্রথম দিন তো ওই জন্য এখনো সব জায়গায় স্টল পুরো কমপ্লিট হয়নি। সবকিছু স্টল আজকে আশা করি আজকের মধ্যে সাজানো হয়ে যাবে। আর আজকে থেকে 5 দিন মেলাটা হবে, তোমরা কিন্তু অবশ্যই এসে এই মেলায় কিন্তু তোমরা ঘুরে যেও, কারণ আজকে প্রথম দিন, আমরা প্রথম দিনই এসেছি। অনেক স্টল সাজানো বাকি আছে, সেগুলো সাজাচ্ছে, সব পর্ব পর্ব সাজাচ্ছে। আর তা তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও। দেখো এদিকে কিন্তু মানে বাচ্চাদের রাইডসও রেখেছে। আমার মনে হয় রাইডস আরো বাড়াবে, তাই না? কারণ প্রচুর জায়গা ফাঁকা আছে, হয়তো সময় পাইনি, হয়তো পরে বাড়িয়ে দেবে। আর বাইরে কিলবিল করে লোক ঢুকছে, দেখো আস্তে আস্তে লোক ঢুকছে, প্রচুর লোক। যাদের সাহায্য ছাড়া আমরা এই ম্যারাথন করতে পারতাম না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সকাল 5টা থেকে যেভাবে বিশাল বড় মাঠ, তাই না বলো? বিশাল বড় মাঠ, আমরা সব দূরে দূরে সাইড বরাবর দোকানগুলো সব বসেছে, স্টল বসেছে আর কি। মিষ্টির দোকানেও কিন্তু নানা রকমের ভাজা পিঠে বিক্রি হচ্ছিল, সেগুলোও কিন্তু 20 টাকা করে পিস। আর এখানে দেখো বেকড রসগোল্লা রয়েছে, পাশে মালাই চমচম রয়েছে, এইগুলোও কিন্তু পার পিস সব 20 টাকা করে। তো আমরা মিষ্টি একটা খেয়ে দেখলাম, বেশ ভালো, কিন্তু দারুণ টেস্ট এই মিষ্টিগুলো। কথা বলবো না, তবে বাংলায় দিদি থাকলে ঢোকলা আসবে না, কাতলা থাকবে। আর বাংলায় যতদিন দিদি থাকবে ততদিন আড্ডা হবে, দাঙ্গা হবে না। কাজে এটা আমাদের দায়বদ্ধতা, যাতে এরকম প্রোগ্রাম হতে থাকে, আমরা আনন্দ করতে থাকি। আমার পাশে রাম বসে আছে না আমার পাশে রহিম বসে আছে, এটা দেখা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে সকলকে নিয়ে একসাথে চলা। আনো বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, হয় আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আজকে কার জন্য এখানে এসেছি আমরা? ইয়েস, আজকে চিৎকার করতে করতে যদি গলার আওয়াজ বসেও যায়, বসে যাক, কারণ এরকম দিন আমাদের কাছে বারবার ফিরে আসে না। তাই আজকে মঞ্চে আমি একটু দৃষ্টতা মার্জনা করে নেওয়ার জন্য আমি রাশমিরাকে আমি রিকোয়েস্ট করবো, ক্ষমা প্রার্থী আমি আজকে মঞ্চে একজন অ্যাঙ্কার হিসেবে সাংসদ দীপক অধিকারী নয়, শিল্পী দেবকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কারণ তিনি শিল্পী না হলে আজকে এই নয়েজটা এখান থেকে আসতো না। মানুষের জন্য তার ক্রিয়েটিভিটি কথা বলে, তার ভিশন কথা বলে, তার কাজ কথা বলে, গোটা ইন্ডাস্ট্রিকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের মনকে বছরের পর বছর ধরে যিনি আনন্দে উত্তেজনায় ভরপুর করে রাখেন, তিনি আজকে আমাদের মাঝখানে। সো ওয়ান্স অগেন মেক সাম নয়েজ ফর মেগাস্টার। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেম বন্দি হচ্ছে এই মুহূর্ত। এত সুন্দর মুহূর্ত, একটাই ইচ্ছে, বারবার ফিরে আসুক এই মোমেন্টটা আমাদেরকে। একটু সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা আমরা শুভ সূচনা করতে চলেছি। আমাদের মাঝখানে 2 তারকা, তাদেরকে আমরা পেয়েছি।
তো দেখলে দেব চলে এসেছে, আমরা দেবের জন্য ওয়েট করছিলাম, দেব চলে এসেছে, আমরা দেখলাম, দেখে তোমাদেরকে একটু দেখালাম। আর মাঠে প্রচন্ড ভিড়, প্রচুর লোকের ভিড়। তো চলো, অনেক ঠান্ডাটাও বাড়ছে, আর ওদিকে ছেলে পড়াশোনা প্রায় শেষ হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাই, প্রচন্ড ঠান্ডা। তো চলো, দেখা হবে আমার পরের ব্লগে। আজকের মতো এখানে বিদায় জানাই, সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা যারা বর্ধমানে আছো তারা কিন্তু অবশ্যই ঘুরে যাও, আজ থেকে 5 দিন চলবে মেলাটা, তোমরা অবশ্যই এসে আর রোজ এসে এরকম প্রোগ্রাম আছে। ওই দেখো দেবের আওয়াজ হচ্ছে। মিরপুর কেমন আছে? বর্ধমানের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক। হ্যাঁ ওইটা হ্যাঁ না এমনি হ্যাঁ আরে না না বাট জোকস অ্যাপার্ট আই থিঙ্ক বর্ধমানের মানুষ সবসময় ভীষণ ভালোবাসা দেওয়ার মানুষ, খুব আপ্যায়ন, খুব কি বলবো মানে যেটা ও বলছিল আর কি, আমাদের তিনি অ্যাঙ্কারকে ক্রিয়েটিভলি খুব এগিয়ে থাকে। তো সত্যি থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। নতুন বছর শুরু হয়ে গেছে, আজকে কত তারিখ? 13 তারিখ। নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে, বড়দেরকে হাত জোর করে প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমি ধন্যবাদ জানাবো রাজবিহারী বাবুকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এরকম একটা সুন্দর মেলা